আমরা গত ক্লাসে HTML এর একদম বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম, তাই না? আমরা আজকে আলোচনা করব HTML এর মৌলিক গঠন নিয়ে। আমরা যে ওয়েব পেজ বানাবো, ওয়েবসাইট বানাবো, এটার যে বেসিক যে গঠনটা সেটা নিয়ে আমরা কথা বলবো। অনেকে HTML এর বেসিক পারে না, এজন্য সে HTML কোড করতে পারে না। তো তোমরা কথা না বলে, স্যারকে ডিস্টার্ব না করে মনোযোগ দিয়ে বোর্ডে একটু খেয়াল করো। তাহলে আমাদের টপিকসের নাম কি বলো তো? HTML এর মৌলিক কি বলতো গঠন। এটা আমাদের জানা থাকা লাগবে, এইটাই বেসিক। বাচ্চারা, HTML এর মৌলিক গঠনে প্রথম আমরা রাখবো HTML কে। কাকে রাখবো আমরা? HTML। HTML এর আবার দুইটা অংশ। কয়টা অংশ? কথা বলো, কয়টা অংশ? একটা হেড অংশ, আরেকটা বডি অংশ। এই হেডের মধ্যে আরেকটা অংশ আছে, নাম হইছে টাইটেল। কি নাম বলো তো? এই বডিতে অনেকগুলো অংশ আছে, সেগুলো মৌলিক গঠনের মধ্যে পড়ে না, সেটা আমরা ভিন্নভাবে পরে আলোচনা করব। বাট মূল অংশ আমরা পাইলাম এগুলা। প্রথমে কি, এরপরে 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 টাইটেল। এখন যদি কেউ আমাদেরকে বলে HTML এর মূল অংশ কয়টি, কি কি বলো তো? হেড এবং বডি। মনে থাকবে না আমাদের? আমাদেরকে যদি বলে কেউ ওয়েব পেজের মূল অংশ কয়টি, দুইটি, একটা হেড আর একটা বডি। অনেকে বুঝে নাই স্যার যখন ওয়েব পেজ বললাম। বোর্ডে একটু খেয়াল করো, স্যার দেখাই দিচ্ছি। ওয়েব পেজ আর HTML এক জিনিস না, তবে ওয়েব পেজ তৈরি করতে বেসিক ল্যাঙ্গুয়েজ হিসেবে কি ব্যবহার করা হয়? HTML। হ্যাঁ বাচ্চারা, ঠান্ডা মাথা দেখলে তুমি দেখতে পারবা এখানে আমরা দুটো অংশ দেখতে পাচ্ছি। কয়টা অংশ দেখতে পাচ্ছি বলো তো? স্যার কয়টা অংশ কথা বললাম? দুইটা অংশ একদম দেখতে পাচ্ছি, কিন্তু বেসিক। দেখো উপরে একটা, দেখো এই যে খালি একটা বক্স আসছে না, কি লেখা আসছে এখানে? NXT হোম। আর নিচের এই যে বিশাল একটা অংশ আছে না, এই উপরের যে অংশটুকু এটাকে বলা হয় হেড অংশ। কি অংশ বলা হয়? আর নিচের যা কিছু আমরা দেখতে পাচ্ছি সবগুলোকে একসাথে কি বলা হয়? বুঝতে পারছি বিষয়টা? এই জন্য আমরা বলছিলাম HTML এর মূল অংশ কয়টি? একটা হেড আর একটা বডি। আমরা আরেকটা কথা বলছিলাম, ওয়েব পেজের মূল অংশ কয়টি? একটা হেড আর একটা বডি। ঢুকছে মাথায়? স্যার নোট আরকে শেষে লেখাই দিব, নোট করে। আগে মনোযোগ দাও বাচ্চারা। আসো, এই যে হেডের মধ্যে দেখো একটা লিখে আছে। কি লিখে আছে? এটাকে বলা হয়, এই যে হেডের মধ্যে যে লেখাটা আছে এটার একটা নাম আছে, এটাকে বলা হয় টাইটেল। কি বলা হয়? কথা বলো, কি বলা হয়? তাহলে আমরা তিনটা জিনিস অলরেডি পেয়ে গেছি। কি কি দেখো তো? বক্সের নাম কি? কথা বলো, বক্সের নাম কি? নিচের বিশাল অংশের নাম কি? এই হেডের মধ্যে যে একটা লিখা আছে সেই লিখার নাম কি? আর একটু আগে গঠন থেকে আমরা দেখে আসলাম উপরের অংশের নাম হেড, নিচের বিশাল অংশের নাম বডি, ভিতরের অংশের নাম টাইটেল। আর হেড এবং বডি কার মধ্যে অন্তর্ভুক্ত? কথা বলো, কার মধ্যে অন্তর্ভুক্ত? HTML। তুমি আবার দেখো, প্রথম অংশের নাম কি? HTML এর কয়টা অংশ? দুইটা, একটা হেড আর একটা বডি। হেডের মধ্যে একটা অংশ আছে, কি নাম? তার একটু আগে দেখাইলাম না? বুঝছো তো সবাই? বোর্ডে একটু খেয়াল করো প্লিজ। স্যার যদি এটাকে আরেকটু সংক্ষিপ্ত করে আলোচনা করতে চাই, তাহলে আমি এখানে একটা ওয়েব পেজ আঁকলাম। আমরা কয়টা অংশ পাইলাম? দুইটা অংশ। উপরে স্যার দিলাম ICT। কি দিলাম? নিচে আমি কিছু লিখি নাই। উপরে যে অংশ, এই অংশকে আমরা কি নামে রাখবো? নিচের বিশাল অংশকে আমরা কি নামে রাখবো? বডি। স্যারকে বলো হেড এবং বডি কার মধ্যে অন্তর্ভুক্ত? এই হেডের মধ্যে একটা লিখে আছে, যার নাম কি? কথা বলো, যার নাম কি? আমরা বুঝছি। এখন যদি কেউ আমাদেরকে কোশ্চেন করে HTML এর মূল অংশ কয়টি বলো তো? কয়টি? খেয়াল করো, স্যার লিখছি, একটু দেখো। অংশ দুইটি। বলো তো কি কি? বলো কি কি? এক নাম্বার হেড, দুই নাম্বার। বাচ্চারা আমাদের বুঝতে অসুবিধা আছে। এটা না বললে ওরা আমাদেরকে বললো ওয়েব পেজের মূল অংশ কয়টি? কি পেজের? কথা বলো, কি পেজের বললো? তাহলে আমরা এখান দিয়ে একটু 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 স্ল্যাশ দিয়ে লিখে দিতে পারি ওয়েব পেজ। তাহলে আমরা বলতে পারি HTML অথবা ওয়েব পেজের মূল অংশ কয়টি? দুইটি। কি কি বলো তো? হেড এবং বডি। আচ্ছা, এটা ছাড়াও এই এই মৌলিক গঠন থেকে আরেকটা কোশ্চেন আমাদের পরীক্ষায় বেশি আসে। আমাদেরকে বলে HTML এর মৌলিক ট্যাগ কয়টি?
আমরা অনেকেই সংক্ষিপ্ত বিষয়টা পারি না। কয়টি বলো তো, কথা বলো, কয়টি HTML এর মৌলিক ট্যাগ কয়টি বলো, তোমরা ভাবি বলো কয়টি, কয়টি হতে পারে বলো তো? 2টি? না স্যার, মনোযোগ দাও, 4টি। কয়টি বলো তো? HTML এর মৌলিক ট্যাগ কয়টি? এখানে আছে। প্রথম ট্যাগের নাম কি? এই প্রথম ট্যাগের নাম কি? HTML ওপেনিং এবং HTML ক্লোজিং। এরপরের ট্যাগের নাম কি? 2 নাম্বার দিয়ে আমরা হেডকে লিখি, হেড ওপেনিং এবং হেড কি বলো তো? সাউন্ড অফ। 3 নাম্বার ট্যাগের নাম কি? টাইটেল দেওয়া যায়, TITLE, টাইটেল ওপেনিং এবং টাইটেল কি বলো তো? বাচ্চারা আমরা বুঝছি কিনা বিষয়টা? আরো একটা ট্যাগ বাকি রয়ে গেছে, কি নাম বলো? বডি ওপেনিং এবং বডি। এগুলো যে কিভাবে ট্যাগ হয় স্যার শিখেছি না? স্যার শিখেছি না কিভাবে ট্যাগ হয়? স্যারকে বলে গেলো কি কন্টেনার ট্যাগ নাকি এমটি ট্যাগ? স্যার বলছি কন্টেনার ট্যাগের কয়টা অংশ? 2টা অংশ, একটা ওপেনিং আর একটা ক্লোজিং। এবার স্যারকে একদম সহজ করে কয়েকটা কোশ্চেনের আনসার দেয়। স্যারকে বলতো HTML এর মৌলিক গঠনে আমরা প্রথমে কাকে পাইছি? HTML এর মূল অংশ কয়টা? কি কি বলতো? এই কোশ্চেনটা ভিন্নভাবে আসে। ওয়েব পেজের মূল অংশ কয়টি? 2টি, একটা হেড আর একটা ক্লিয়ার গেল। এটা স্যারকে বলতো HTML এর মৌলিক ট্যাগ কয়টি? 4টি। পরীক্ষা আসে কি কি বলতো? HTML, হেড, টাইটেল, বডি। মনে থাকবে না? HTML, হেড, টাইটেল, বডি। তাহলে সবগুলো কি ট্যাগ? কন্টেনার ট্যাগ। কি ট্যাগ? আমরা সবাই মৌলিক গঠনটা ভালো করে বুঝছি। আসো বাচ্চারা, একটা ঝামেলা এখনো থেকে যাবে আমাদের, একটা সমস্যা আমরা পড়বো। কি সমস্যা? বোর্ডে একটু দেখি। ধরো আমাদেরকে বললো, আমাদেরকে শুধু একটা পেজ দিল, দেখো এগুলো একদম বেসিক, এই বিষয়গুলো আমাদের জানা থাকা লাগবে প্রত্যেকের। HTML করা মানে এই বিষয়গুলো আমাদের জানা থাকা লাগবে। বাকি বিষয়গুলো আমরা এখানে অবশ্যই অ্যাড করব, বাট এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা থাকতে হবে। দেখো স্যার এখানে লিখলাম NGC, নোয়াখালী গভর্নমেন্ট কলেজ। স্যার এখানে খালি রাখলাম। বাচ্চারা এটাকে আমরা বলবো আউটপুট। কি বলবো? পরীক্ষায় আমাদেরকে আউটপুট দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? আমরা এই আউটপুটটার জন্য যে ইনপুট সেটা আমাদেরকে লিখতে হবে। ধরো আমাদেরকে এই আউটপুটটুকু দেওয়া আছে, দিয়ে বললো যে HTML কোড লিখতে। মনোযোগ দাও, আমাদেরকে আউটপুটটা দিয়ে বলছে কি লিখতে। আমরা কিভাবে লিখবো দেখো। আমরা প্রথমে স্যারকে বলো, আমরা প্রথমে কোন ট্যাগ দিয়ে শুরু করব? কেন স্যার? এই প্রথমে আমরা পাইছি হেড, পরের অংশের নাম কি? এই হেড এবং বডি কার মধ্যে অন্তর্ভুক্ত? HTML এর মধ্যে। বলো কার মধ্যে অন্তর্ভুক্ত? এই জন্য সবার আগে আমরা কোন ট্যাগ দিয়ে শুরু করব? HTML দিয়ে। ক্লিয়ার সবাই? HTML দেওয়ার পর আমরা কি আগে হেডের অংশের কাজ করবো না বডি অংশের কাজ করবো? বলো আগে কি হেড নাকি আগে বডি? তাহলে আমরা কি দিয়ে কাজ করবো? হেড দিয়ে। আমরা দিলাম হেড। মনে প্রশ্ন, স্যার আপনি হেডকে একটু ভিতরে কেন লিখলেন বলো তো? হেড HTML এর মধ্যে না? HTML এর মধ্যেও তো হেডটা, এই জন্য আমরা একটু কি লিখবো? ভিতরে লিখবো। স্যার যদি শুরু থেকে লিখতাম তাতে কোনো সমস্যা নাই, বাট ভিতরে বুঝাই লিখলে সুন্দর, টিচারদের বুঝতে সহজ হয় বা সুবিধা হয়। আচ্ছা বলো তো, হেডের মধ্যে একটা লিখে আছে, কি নাম? স্যার দিলাম কোনটায়? টাইটেল আবার কার মধ্যে? হেডের মধ্যে। টাইটেল আবার কার মধ্যে? আচ্ছা হেডের একটু ভিতরে লিখলাম কি? টাইটেল। বলো টাইটেলটা কি আছে? NGC। টাইটেল শুরু, টাইটেল আমরা কি করব? কথা বলো। এই যে হেড আর কিছু আছে আমাদের, হেড শুরু হয়েছে, হেড আমরা কি করব? বাচ্চারা বুঝছি বিষয়টা, হেড ক্লোজ। ক্লিয়ার? বলো নিচের বিশাল অংশের নাম কি? তাহলে এখন আমরা আবার কোন ট্যাগ দিব? কথা বলো কোন ট্যাগ দিব? বডি। বডিতে কি স্যার আপাতত কিছু লিখছে? কথা বলো কিছু লিখছে? লিখে না মানে আমরা এখানে খালি রাখবো, খালি বুঝে স্যার এটা দিয়ে। বডির শেষে আমরা বডি কি করব? ক্লোজ করবো। খেয়াল করছো বডি বরাবর বডিকে আমি ক্লোজ করছি। আমাদের HTML শুরু হইলো, ওকে ফাইন। হেড শুরু হইলো, টাইটেল লিখলাম, হেড ক্লোজ করলাম। বডি শুরু হলো, বডি সব এখানে নাই, যখন থাকবে সব আমরা লিখলাম, লিখে বডি ক্লোজ করলাম। আমাদের আর কিছু কি আছে ভাই? না মানে HTML শুরু হয়েছে, HTML আমরা কি করব? স্যার কথা বুঝছো? স্যার আবার বলছি, খেয়াল করো। এই আমাদের বলছি আমরা একটা ওয়েব পেজের কয়টা অংশ হয়? একটা হেড আর একটা। এই হেড এবং বডি কার মধ্যে অন্তর্ভুক্ত? HTML এর মধ্যে। কার মধ্যে অন্তর্ভুক্ত? সবার আগে আমরা কি দিব? এরপর আমরা যদি প্রথমে হেড পাইছি, আমরা কাকে দিব? হেড। হেডের মধ্যে আমার একটা অংশ আছে, কি নাম? টাইটেল। টাইটেল ক্লোজ, হেড ক্লোজ, তাই না? নিচের বিশাল অংশের নাম কি? স্যার দিলাম বডি। বডিতে কিছু নাই স্যার, লিখি নাই। বডি শুরু করছি, বডি স্যার কি করছি? আর হেড শুরু, হেড ক্লোজ, বডি শুরু, বডি ক্লোজ। আর কিছু আছে? ওই যে HTML সবার আগে শুরু করছো, সবার শেষে কি করবা?
বুঝছি সবাই আমরা। বাচ্চারা আমরা সবাই লিখছি তো, কারো বুঝতে অসুবিধা আছে? আমার পারবো তো এই বিষয়গুলো পরীক্ষা আসলে। এইটা হলো আমাদের HTML এর একেবারে বেসিক। এটা ছাড়া আমরা কোড করতে পারবো না। আমরা এটা নোটপ্যাড প্লাস প্লাসে গিয়ে করে দেখি আসলে কি এরকম পেজ তৈরি হয় কি না। বোর্ডে একটু খেয়াল করো, আমরা এই এই কোডগুলো রান করার জন্য অনেকগুলো সফটওয়্যার ব্যবহার করতে পারি, তবে স্যারের কাছে মনে হয় নোটপ্যাড প্লাস প্লাস সেরা। আমি এটাই ব্যবহার করছি, তোমরা একটু দেখো। স্যার একটা পেজ নিলাম, খালি একটা পেজ নিলাম, নিউ পেজ। আমি এখানে লিখবো প্রথমে, বলতো আমরা প্রথমে কি দিয়ে শুরু করবো বলতো? আমরা প্রথমে লিখবো HTML, ওপেনিং পার্ট না ক্লোজিং পার্ট? এন্টার দিয়ে আমি একটা ট্যাব দিলাম যদি ভিতরে যায়, কেমন? এবার আমি আবার দিলাম। এরপর কি আছে বলতো? হেড। হেডের মধ্যে আবার কি ছিল বলো? আর একটা ট্যাব দিব, টাইটেল, গ্রেটার দেন দিব। টাইটেল কি ছিল বলো? বড় হাতের ছিল মনে না? NGC ছিল। টাইটেল আমরা কি করব বলো তো? স্যার দুঃখিত, টাইটেল ক্লোজ। এ পর্যন্ত বুঝছি না আমরা? এবার আমরা আবার হেড কি করব? দেখছো স্যার ওই সেম জায়গায় আসি একটু ইয়ে করে ফেলেছি, খেয়াল করছো? হেড আমরা কি করব? ক্লোজ করব। বাচ্চারা একটু ক্লিয়ার কিনা সবাই? হেডের পর আমরা কি দিব বলো তো? আমরা দিব বডি। এই স্যার কোন হাতে লিখছে সবগুলো বলো? ছোট হাতের। বড় হাতে লিখলে কোনো সমস্যা নাই। আমরা জানি HTML কেস সেনসিটিভ ভাষা নয়, এর মানে HTML এর মধ্যে একই সাথে বড় হাতের এবং ছোট হাতের লেটার ব্যবহার করা যায়, এটাতে কোনো সমস্যা হবে না। ফাইন। বডি শুরু হয়েছে, বডির মধ্যে কিছু আছে আপাতত, তো আমি কয়েকটা এন্টার দিলাম, দিয়ে তোমাদের বোঝানোর জন্য এটা আমি করছি। বডিটা আমি কি করলাম বলো তো? ক্লোজ করলাম। আচ্ছা, আবার এবারে সর্বশেষে আমার কি ক্লোজ করা লাগে বলো তো? সর্বশেষে আমি কি করবো? HTML ক্লোজ করবো। সাউন্ড অফ। এ পর্যন্ত ক্লিয়ার না? কারো বুঝতে অসুবিধা আছে? দেখো তো এখানে কি হয়ে রয়েছে, রেড হয়ে আছে না? রেড হয়ে কেন আছে? সেভ নাই, কি নাই? আমরা সেভ করলে দেখবো যে ঠিক হয়ে যাবে। আর এখানে গেলাম, সেভ অ্যাজে গেলাম, সাউন্ড অফ। এই স্যারের এটা ফাইল আছে, আমি একটা নাম দিলাম। বেসিক HTML স্যার নাম দিলাম। এই যে ফরম্যাট থেকে আমি একটু চেঞ্জ করব। কেন চেঞ্জ করব? বাচ্চারা এতক্ষণ যেটা ছিল সেটা নর্মাল টেক্সট, তুমি দেখো এই যে নর্মাল টেক্সট ফাইল না, আমাদের নর্মাল টেক্সট নাকি HTML? এই ফরম্যাটটা আমরা এখান থেকে চেঞ্জ করব। দেখো এখানে অনেকগুলো ফরম্যাট আসছে, দেখবা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ একটা আসবে। এই দেখো এই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আমরা এই ফরম্যাটটা সেট করব। সেট করে আমরা সেভ দিব। আমরা বলছি আমরা কি চেঞ্জ করতে চাই কিনা, কোনো সমস্যা নাই, চেঞ্জ করলাম। দেখো তো বাচ্চারা আগের লেখাগুলো একটু কালারফুল হয়ে গেছে না? এই কালারফুল হয়ে যাওয়া আমার এটা কি হয়েছে? সেভ হয়েছে। কি হয়েছে? ওকে ফাইন, কোনো সমস্যা না। আমরা দেখি এবার রান করে দেখি। রান আমরা কিভাবে করবো? এই যে এখান থেকে রানে যাব, গিয়ে আমি যে কোনো একটা ফাইল দিয়ে রান করলাম, বা আমি এখানে ক্রোম দিয়ে রান করব। দেখো উপরে কি এসছে, দেখো তো পুরো বডি কি এসছে? খালি, তাই না? এটাকে আমি একটু ছোট করে নিই, তাহলে তোমার বুঝতে আরো সহজ হবে। দেখো এই উপরে উপরে দেখো টাইটেল কি এসছে আমাদের? এটা আমাদের টাইটেল না? NGC আসছে না? আর নিচের বডি পুরো কি এসছে? খালি এসছে। অনেকের মনে প্রশ্ন, স্যার আপনি তো NGC বাড়ি থেকে করে নিয়ে আসতে পারেন। করে নিয়ে আসতে পারে, কোনো সমস্যা নেই। স্যার এখানে লিখলাম, কি লিখবো বলো তো? আচ্ছা আমি আনস্টিউ লিখি, আনস্টিউ লিখলাম। স্যার এটাকে এখন রেড আছে না? রেড আছে না? মানে কি করা নাই বলো তো? সেভ নেই। স্যার সেভ করলাম এবং রান করলাম। দেখো তো এবার কি আসে? এই ফাইলটা না, পরেরটা, একটা আগের ফেজ, পরের ফেজ দেখো তো টাইটেল কি এসছে? কাজ করছে কি না? কথা বলো, কাজ করছে? অনেকের মনে কনফিউশন রয়ে গেছে, বাবা এটা কোনো আগেরটা কিনা। এই দেখো এটা তো আগেরটা হয়ে গেছে, দেখো সে রান করো, এবার আগেরটা আর আসে না। খেয়াল করছো? এখন কি টাইটেল কি এসছে? শুধু অ্যানেস্টিও না, আমি যা এখানে লিখবো, আমি যাই লিখবো এখানে সেভ করার পরে আমি যদি রান করি সেম জিনিসটাই আসবে। ক্লিয়ার সবাই? বলো আসছে কিনা বলো? আচ্ছা, আমরা বডিতে কিছু লিখি না, এই জন্য বডিতে কিছু আসে নাই। যদি আমরা লিখতাম তাহলে আসতো। ধরো আমি এখানে কোনো একটা লাইন লিখলাম, ধরলাম আমি কিছু একটা লিখলাম, যা কিছু একটা আমি লিখলাম, আঁকামাকে কিছু একটা আমি লিখলাম, লিখে আমি সেভ করলাম এবং রান করলাম। দেখা তো আসছে কিনা?
বাচ্চারা কারো বুঝতে অসুবিধা আছে কিনা, আমরা ভালো করে বুঝছি কিনা, HTML এর বেসিক একদম গঠন যেটা এটা আমরা ক্লিয়ার তো সবাই, কারো কোনো সমস্যা নাই, পরীক্ষা এখান থেকে আসলে আমরা পারবো তো, এবং গঠন এটা যে পরীক্ষা এভাবে কাজ করতে আমরা দেখছি তো, বুঝছি তো সবাই, ফাইন।